ঘোষণা করেছেন আরবাতুল হুরুম, 4টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টা মাসে বোঝানো হয় আশার হুরুম, মানে সম্মানিত মাস, আমার আল্লাহর নিকটে সম্মানিত মাস। মুহররম মাসের আরেকটা নাম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম মাসে বলা হয় আল্লাহর মাস। সবটি আল্লাহর মাস, কিন্তু কোনো মাসে আলাদা করে শাহরুল্লাহ বলা হয়েছে না। মুহররম মাসে আলাদা করে বলা হয়েছে শাহরুল্লাহ, মানে আল্লাহর মাস। যাই হোক, আজকে মুহররমের 3 তারিখ। মুহররমের প্রথম দিন থেকে যারাই রোজা রাখায় প্রথম 10 দিন, তাদেরকে ধন্যবাদ। মুহররমের প্রথম থেকে কেউ চাইলে 10 দিন করে রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মুহররম মাসের মধ্যে সম্মানিত হওয়ার কিছু কারণ রয়েছে। একবারে যেই কারণটা বেশি আমাদের পরিজাত লাগে, সেই কারণটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আমরা মুসলমান হিসেবে কারবালা ইতিহাস জানতে হবে, কারণ মুসলমান এবং মুনাফিকের পার্থক্য হয়েছে কারবালার ময়দান থেকে। সেই হিসেবে মুহররম মাস আইলে আহলে বাইতের কথা মনে হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবারবর্গের কথা মনে হয়। এছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে থেকেই মুহররম মাস সম্মানিত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিহি খুলিকা আদম আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ, আশুরার দিন, শুক্রবার। এবং হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানির বাদে জান্নাত যেদিন দিয়েছেন, এদিন হয়েছিল আশুরার দিন, শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওয়াফিহি নাজা বাদুম মিনাল আম্বিয়া, অসংখ্য গণিত নবী রাসূলগণ নাজাত পাইছেন, পুরস্কৃত হইছেন আশুরার দিন, শুক্রবার। ফিহি তাবাল্লাহু আদম, আদম আলাইহিস সালামের তওবা কবুল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিন, শুক্রবার। যেহেতু মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গণনা করা হয়, এজন্য বলা হয় 10 দিনের নাম রাখা হয়েছে আশুরা। যেহেতু আশুরার 10 নম্বর দিন 10 জন নবীর আল্লাহ নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এই 10টা ঘটনার পরিপ্রেক্ষিতে মুহররমের 10 নম্বর তারিখে বলা হয় আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আশুরার দিন, শুক্রবার। আবার আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন আশুরার দিন, শুক্রবার। আরো কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফিহি নাজাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল মিনাল গরক, আশুরার দিন, শুক্রবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন বাহিনীর চক্রান্তের মধ্যে পড়ছিলেন, ফেরাউন বাহিনী যখন মূসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে কাফেলা সহ নীল দরিয়ার খান্দাত লইয়া গেছে,
তখন মূসা আলাইহিস সালামে দেখলাম সামনে দরিয়া আর পিছনে ফেরাউন বাহিনী। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এখন কি করি, রাস্তা পাকুলে দোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা তোমার হাতের লাঠি দিয়া এই দরিয়ার মধ্যে সাগরের মধ্যে বাড়ি দেও, রাস্তা হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, বনী ইসরাঈল এত মারাত্মক একটা জাতি যা উশৃঙ্খলতা এখন পর্যন্ত বিদ্যমান, যা ইহুদি করে দেখলে আমরা চিনি ইসরায়েলের অধিবাসী। সেই সময় থেকে উশৃঙ্খল। মূসা আলাইহিস সালামের কাফেলার মানুষ 12টা গুরু আছে মূসা আলাইহিস সালামের লোকে, একসাথে আওয়াজ দিল, মূসা আমরা কেউ কেউ তাকে সম্মানে কম নাই, সুতরাং আমরা কেউ কেউ রাস্তা করে দিতাম না, তোমার আল্লাহরে আমরা আলাদা আলাদা রাস্তা করে দিতাম। কেমন উশৃঙ্খল জাতি, চিন্তা করে দিয়ে ফেরাবো সামনে দিয়ে মূসা রাস্তা করছে, মনে হয় না আমরা এই রাস্তা করে দিতাম না, আমরা এক এক ক্ষেত্রে আলাদা আলাদা রাস্তা করে দিতাম। এই উশৃঙ্খল জাতির নাম হচ্ছে বনী ইসরাঈল। যাই হোক, মূসা আলাইহিস সালামের লোকে থাকার কারণে আলাদা আলাদা রাস্তা করে দিয়েছেন আল্লাহ, রাস্তা পাড়ি দিয়েছেন, দরিয়া পাড়াইছেন। ফেরাউন বাহিনী আবার রাস্তার মধ্যে উঠছেন, মূসা আলাইহিস সালামের লাঠি দিয়া বাড়ি দিয়েছেন। ও যেদিন লাঠি দিয়া বাড়ি দিয়েছেন, দরিয়া পাড়াইছেন, ও তিনটার নাম আছে আশুরার দিন, শুক্রবার। সুবহানাল্লাহ। ওয়াফিহি নাজা নূহ, হযরত নূহ আলাইহিস সালামের নাজাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিন, শুক্রবার। নূহ আলাইহিস সালামের উম্মত যখন কলিমা পড়বার কথা হইছে, কলিমা পড়ে না। হযরত নূহ আলাইহিস সালামের 900 বছর, নূহ আলাইহিস সালামের 900 বছরে মাত্র 81 জন মুসলমান মারা। কেমন উন্নত হল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নবী হলো, চিন্তা করুন। এত বছর দাওয়াত দেওয়ার বাদে মাত্র 81 জন মুসলমান। এই 81 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাইবার লাগে হযরত নূহ আলাইহিস সালাম রে বইলা কিস্তি বানাও, কিস্তি বানাইলা এবং বাকি যারা আছে শাস্তি দেবার লাগে আল্লাহ জোর তুফানের ব্যবস্থা করলাম। জোর তুফান ব্যবস্থা করার বাদে হযরত মূসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তির মধ্যে তার অনুসারী 81 জনকে লইয়া উঠছেন, উঠার বাদে 150 দিন তার নৌকা ভাসছে। 150 দিন বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন গিয়া থামছে যদি পাহাড়ের মধ্যে, ও দিনটার নাম আছে আশুরার দিন, শুক্রবার। এছাড়া আশুরার দিনের আরো ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মায়ার পয়গম্বর, মায়ার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমের কাছে ইসলামের দাওয়াত দিতা। ইসলামের দাওয়াত দেওয়ার বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুশমনে পরিণত হইল। বালাকতা কইলে বাচ্চা কইলে বালাকতা কইলাম বা দুশমন, এবার আমার দুশমন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে আজকে ইসলামের দাওয়াত দিছে, যত দাওয়াত দিল তো দুশমন। তারা কয় যে বাপ দাদার ধর্ম সারবার লাগে ইব্রাহিম কুটি কুটি লাগছে। হঠাৎ একদিন তারা মত করল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইব।
হাজার হাজার মন নাকড়ি ডালল, হাজার হাজার মানুষের সম্মুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইল। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ঘোষণা দেন, কুল্লা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার কাম উপরে দিয়ে উঠা, কিন্তু আমি আল্লাহর ওয়াটা রইল গ্যারি। আমার ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়বা, সঙ্গে সঙ্গে তুমি শীতল এবং শান্তিময় হইয়া যাও। জুড়ে বলবা সুবহানাল্লাহ। ও যে আগুন যেদিন শীতল এবং শান্তিময় হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে তাকিয়ে ওঠায় এত আরাম পাইছে, গরমও নাই ঠান্ডাও নাই। এই যে অবস্থা হয়েছে, এই অবস্থা আমার আল্লাহ যেদিন করছেন, ও দিনটার নাম আছে আশুরার দিন, শুক্রবার। সুবহানাল্লাহ। ও দিনটার নাম আছে আশুরার দিন। আশুরার আরো ঘটনা, আরো বহুত ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তাই খিরার বেমার আছে, আস্তা শরীর ফুকার ফুকার। 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, একজনে বল, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো না, মানে ও আইয়ুব তোমার যে বেমার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও কদিন ধরে মাত্র বেমার, এর আগে যে অতদিন আল্লাহ আমরা শান্তিতে বইয়া খাবাইছেন, রাজত্ব দান করছেন, অত শান্তি করছি। ও কতদিন বেমার করি আল্লাহর কাছে বেমার মাফ করে দিতামই না। আমি যে বেমারটা আমার আল্লাহ দেখ না, তাই চাইলে আমার মাফ করে দিবা না। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথাটা এত ভালো লাগছে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর 18 দিন 18 ঘন্টা বাদে, 18 ঘন্টা 18 দিন 18 সেকেন্ড বাদে হযরত আইয়ুব নবীর আল্লাহ যেদিন বেমার অসুস্থতা মাফ করে দিয়েছেন, ওই দিনটার নাম আছে আশুরার দিন, মুহররম মাস, শুক্রবার। সুবহানাল্লাহ। আশুরার ফজিলত আছে ইনশাআল্লাহ। ও আশুরার মাস ছিল মুহররম মাস। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হইল আশুরার দিন, শুক্রবার। কোন জায়গার জন্ম হইল? বিরাট বড় একটা ময়দানের মাঝখানে, কুলতা নাই, শুকনো একটা খেজুর গাছ। হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের লগে এলান দিয়া বসছেন, আর তানোর বাচ্চা জন্ম দেওয়ার বেদনা শুরু হয়ে গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, এই মুহূর্তে আমার যে পেন শুরু হইল, বেদনা শুরু হইল, একটু আমার স্বামী নাই, তোমার কুদরত দিয়ে আমার পেটের মধ্যে বাচ্চা দিছ। এখন যদি মানুষের অন্দাজ গ্রাম অঞ্চল এলাকার শহরে যদি আমি বাচ্চা জন্ম দেই, মানুষ বলব স্বামী নাই, বেটির বাচ্চা, এমনি মানুষে ক্রিটিসাইজ করে, আমি ক্রিটিসাইজ করবো। আল্লাহ, আমি এলাকা সারিয়া ময়দানের মধ্যে যাচ্ছি, আমি তো জানি আমি পবিত্র, তুমি আল্লাহ জানো আমি পবিত্র, কিন্তু এবার আমার কে সাহায্য করবো? আল্লাহ রব্বুল আলামিন এখন তুমি মরিয়ম, তুমি যে গাছের লগে এলান দিয়া বইছো, খেজুর গাছ, ও খেজুর গাছের মধ্যে তুমি জাকার দাও। মরিয়ম বলেন, আল্লাহ, এই গাছ তো শুকাইয়া মরে গেছে, পারে শুকাইয়া মরে গেছে, কোনটা নাই, ডাল ভালো নাই, খাসা ফাতাও নাই, এটার জাকার দেখতে বলি, তুমি জাকার দাও। হযরত মরিয়মে এক জাকার দিছে, গাছ জিতই গেছে, আরব জাকার দিছে, খেজুর ধরে নিছে, আরব জাকার দিছে, খেজুর ফাইক্কা মরিয়মের আত হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত মরিয়মে খেজুর আত পাইয়া তাই খাইছেন, খাওয়ার বাদে ও সময় হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিছেন। ও যে আল্লাহ বিভিন্ন নিয়ামত দিছেন, সেদিন ও দিনটার নাম আছিল আশুরার দিন, মুহররমের মাস, শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনা আইছেন। মদিনা আইয়া দেখুন, মদিনার মধ্যে আইয়া দেখুন ইহুদি হলে রোজা রাখুন,
কিরে ভাই তোরা রোজা রাখো কি কারণ কি? বলে রোজা রাখি আজকে তো মহররমের 10 তারিখ, এর লাগে আমরা রোজা রাখি। বলে তো মহররমের 10 তারিখ তোরা রোজা রাখো বলে? বলে আমরা রোজা রাখি, আমরা নবী মুসা আল্লাহ দিন বাঁচাইছে ও তারা কো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আহাব্বু বিমুসা মিনকুম ক্বালা ফাসাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসাওমিহি। ও মানুষ বলো ইহুদি বলো তোমরা থাকি তো মুসা আলাইহিস সালামের বেশি হোক আমরা, কারণ যদিও তোমরা মুসার ধর্ম মানো, মুসার আল্লাহ মানো, কিন্তু মুসা আলাইহিস সালামে যা যা হইয়া গেছে দুনিয়া দিতে পালন করো না। মুসা আলাইহিস সালাম যা হইছে এটা পালন করো না, খালি মুসারে মানো আর কোনটা মানো না। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের আল্লাহরে যে আল্লাহরে তাই মানতাম আল্লাহরে আমি মানি, আমার উম্মত বলে মানবো, আমার সাহাবায়ে কেরাম মানে, এবং আমার আল্লাহর আদেশ এবং নিষেধ সব আমি পালন করি। আমার উম্মতে পালন করব, আমার সাহাবায়ে কেরাম পালন করব। সুতরাং তোমাদের চাইতে আনা আহাব্বু বিমুসা, তোমাদের চাইতে আমার হকটা মুসার উপরে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করে দেন, ও সাহাবায়ে কেরাম আশুরার সময় আইলে আমি নবী রোজা রাখবো, তোমরাও রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হইবার আগে, রমজানের রোজা ফরজ হইবার আগে আশুরার রোজা ফরজ আছিল, আশুরার রোজা ফরজ আছিল, রমজানের রোজা ফরজ হইবার আগে। আর যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করছেন, এরপর থেকে আশুরার রোজা হয়ে গেছে সুন্নত আর রমজানের রোজা হয়ে গেছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও রোজা রাখি, তোমরাও আদেশ দিলাম তোমরাও রোজা রাখিও, তোমরাও রোজা রাখিও। কারণ তোমরা যদি এই আশুরার দিন রোজা রাখিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন ইন্না সাওমা আশুরা ইউকাফিরুস সানাহ, যদি আশুরা রোজা রাখিলাম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্না সিয়ামা ইয়াওমান আরাফাতাই ইউকাফিরু সানাতাইন, আরফার রোজা রাখলে আগের 1 বছর বাদের 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়। আর যদি আশুরার রোজা রাখো তাহলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখলে এই আশুরার তারিখ কোন দিন? আজকে শুক্রবার, আগামী শুক্রবার 10 তারিখ মহররম, আগামী শুক্রবার মহররমের 10 তারিখ পুরুষ মহিলা আমরা সবাই রোজা রাখতাম, সুন্নত রোজা। তবে রোজা রাখতাম কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি সাওমি আশুরা সুমু ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা যখন আশুরার রোজা রাখবা, যেহেতু ইহুদি বলে আশুরার রোজা রাখে, ওয়া খালিফু তোমরা মুখালিফ করো, মানে তোমরা একটু পরিবর্তন ঘটাও, বিপরীত ইহুদি বলে বিপরীত করো তোমরা। বলে কিলা বিপরীত? বলে ইহুদি বলে রোজা একটা রাখে খালি মহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়ে যাইতার সঙ্গে তোমরা যখন রোজা রাখবা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, মহররমের 10 তারিখের আগের দিনের একটা অথবা মহররমের 10 দিনের বাদের দিনের একটা, সর্বমোট 2টা রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ। কিতা বুঝলাম আমরা বুঝলাম আশুরার রোজা রাখলে 2টা রোজা রাখা লাগে। আগামী শুক্রবারে আশুরা আমরা রোজা রাখতাম বৃহস্পতিবার শুক্রবার, অথবা শুক্রবার শনিবার, অথবা বৃহস্পতিবার শুক্রবার শনিবার, 3 দিনই রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ একটা রাখলে ইহুদি হল লাগানো হয়েছিল। আল্লাহ রাসূল বলা এরা বিপরীত রাখো, তারা যেহেতু একটা রাখে আমরা রাখবো 2টা। আল্লাহ রাসূল বলে দেয় না ওয়াসুমু ইয়াওমাদাহু ইয়াওমান আও ক্বাবলাহু ইয়াওমান, আগের দিন একটা অথবা বাদের দিন একটা লাগাইয়া 2টা রোজা তোমরা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সময় আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম
আমি এই বছর একটা রোজা রাখছি খালি আশুরার দিন, আর অন্য বছর আইলে আল্লাহ যদি আমার জিতা রাখো আমি 9 তারিখে রোজা রাখবো, তো আল্লাহ রসুলের ওফাত হয়ে গেছে আর টাইম পাইছি না, তো হইয়া গেছো তোমরা রাখি আগের দিন একটা পরের দিন একটা, অথবা 10 তারিখ একটা 11 তারিখ একটা, অথবা 9 তারিখ একটা 10 তারিখ একটা। এটা হচ্ছে আশুরা রোজা, এই মুহররম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা! এই ঐতিহাসিক দিন আশুরার দিন শুক্রবার, এই আশুরার দিন কিন্তু শুক্রবার, দুনিয়ায়ও আল্লাহ বাংলা আশুরার দিন শুক্রবার, কিয়ামত হইব আশুরার দিন শুক্রবার। এর লাগে আশুরার দিন আইলে মুমিন বল যারা এর অন্তর ডর থাকে, বল থাকে কি জানি আজকে দুনিয়ায় দেখি, কি জানি দুনিয়ায় দেখি। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক আল্লাহ হল শুক্রবারই দিন আইলে দেখা গেছে সবসময় ব্যস্ত থাকতা কিতাব, তাদেরকে প্রশ্ন করলে তারা বলতে আজকে তো শুক্রবার, যদি দুনিয়ায় যাইবি, এই দুনিয়ায় যাইব আশুরার দিন শুক্রবারই দিন দুনিয়ায় আল্লাহ বাংলা। সুতরাং এই জন্য শুক্রবারও গুরুত্বপূর্ণ, আশুরার দিনও গুরুত্বপূর্ণ। শেষ কত হইল গেলে আমরা মুসলমান হিসাবে মুহররম মাসে আমরা সম্মান করি, যে দুইটা সম্মানিত মাস। আল্লাহর পয়গম্বর হলে সম্মান করছেন, সাহাবায়ে কেরাম হলে সম্মান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কাফেলা নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছেন শুক্রবারের দিন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন শুক্রবার, মুহররমের দিন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে চেষ্টা করব কারবালার ঘটনা হওয়ার, যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ চেষ্টা করব। কি হৃদয় বিদারক! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। ইসলাম তো জিন্দা আসিল, আবার নয়া করে কারবালার ময়দান থেকে জিন্দা হয়েছে, কারণ ইমাম হুসাইন তাইও মুসলমান, যারা মারছে তারাও মুসলমান। এই কারবালার প্রান্তর প্রমাণ হয়েছে, একটাকে ইজিদি মুসলমান, একটাকে হুসাইনি মুসলমান, এই কারবালার প্রান্ত থেকে। এই জন্য এই কারবালার ঐতিহাসিক ঘটনা এটাও আমাদের ধারণ করা দরকার, এটা আমাদের শোনা দরকার, এটা আমাদের মনের মধ্যে রাখা দরকার, কারণ এটা গুরুত্বপূর্ণ। শেষ কথা হইল গিয়ে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করবার লাগে আমরা রোজা রাখতাম। বাড়িতে মহিলাগুলো জানাই দিবা, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস আছে, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যদি কোনো মানুষ আশুরার দিন, এমনি তো আমরা ফ্যামিলির লাগি বাজার খরচ করি, আমদানি করি। আল্লাহ রাসূল কইরা কোনো মানুষে যদি আশুরার দিন তার ফ্যামিলির লাগি স্পেশাল ভাবে আলাদা করে যদি বাজার খরচ করে, ফ্যামিলিরে খুশি করবার লাগি আলাদা ধুমধাম করে যদি বাজার খরচ করে, আল্লাহ রাসূল বলেন ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, বাকি 1 বছর আল্লাহ ওলা তার ধুমধামের মাধ্যমে, খুশিবাসির মাধ্যমে তার সংসার পরিচালনা করাইবা। চিন্তা করছেন নি? বাজার করতাম আমরা তো এমনি করি, আগামী শুক্রবার আশুরার দিন একটু আলাদা করি, বালা মাছ গুস আমরা আল্লাহ আলাদা করি। নবীর হাদিস অনুযায়ী আমল হইল, আইনা ফ্যামিলিরে খাবাইলে কি হবে? হাসি খুশির মাধ্যমে যদি আমরা থাকতাম করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বাকি 1 বছর পরে তার ফ্যামিলিটা হাসি খুশির মাধ্যমে সচ্ছল অবস্থা আল্লাহ রাখি দেবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ গোসল করে, এমনি তো আমরা গোসল করি না নি? শুক্রবারের দিন গোসল করি, এমনি দিনও গোসল করি, কিন্তু আশুরার দিন হিসাবে একটু আলাদা মনোভাব লইয়া যদি আমরা গোসল করতাম পারি, গোসল করিয়া যদি শরীরের মধ্যে তেল লাগাই, চৌকের মধ্যে সুরমা লাগাই, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিন শুক্রবার তেল লাগানোর কারণে শরীরের বেমার বালা করবা, সুরমা লাগানোর কারণে চৌকের জুতি আল্লাহ বাড়াইয়া দিবা।
আমরা জানি মানি না, আমরা শুনি আমল করি না। আমল করবার লাগে কইয়া দিলাম আগামী শুক্রবার মহররমের 10 তারিখ, আগামী শুক্রবার আমরা সুরমা লাগাইতাম, গোসল করতাম, তেল মাখতাম, তেল লাগাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে সব শান্তি। কুরআন সুন্নাহ আমল করলে সকল শান্তি, আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অশান্তি দূর হয়। আর শয়তানি কামের মধ্যে, শয়তানের যত কাম আছে এটা কামের মধ্যে খালি অশান্তি। কাম করার বাদে জানো হইব তাই হই, তবে যে করতে করতে অভ্যাস হয়েছে তার আর হইব তাই না, তার ভালো লাগে মাতেন না। যে কোন মিশাওয়াত পাতে এগুলো খালি মারতেও তার ভালো লাগে, যে কেউ হিংসা করে এগুলো হিংসা করতেও ভালো লাগে, যে কেউ করার বিপদ করে এগুলো বিপদ করতেও ভালো লাগে। যার যেটা অভ্যাস হয়ে গেছে বাদ কাম করতে করতে এগুলিটা করতেও তার ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু আখতা মুমিন মুসলমান যারা, এরা যদি বাদ কাজ করে অন্তর খানতে ভালো লাগে না, খারাপ লাগে। তার সামনে যদি মৃত্যু গায়, তার সামনে যদি হিংসু গায়, তার সামনে যদি অবাধ্যকারী সন্তান হয়, মানুষের বাদ লাগে, খারাপ লাগে, কারণ সেইটা বালা পায় না। মুমিন মানুষ এটা বালা গ্রহণ করে না। আগামী শুক্রবার আশুরার দিন আপনারা আশুরা পালন করেন। আশুরা যদি পালন করেন তাহলে বৃহস্পতিবার